আপনি কি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছিল, কতগুলো দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, কতগুলো শহর ধ্বংস হয়ে গেছিল, আর কিভাবে একজন মানুষের নেতৃত্বে একটা দেশ পুরো ইউরোপকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করা যাক। প্রথম বিশ্বযুদ্ধের মাত্র 2 দশক পরেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপ্তি, ধ্বংস আর মানবিক বিপর্যয় ছিল আরো ভয়াবহ। 1939 সালে শুরু হওয়া এই যুদ্ধ ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এই যুদ্ধে সরাসরি ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ে বিশ্বের বহু দেশ। আর 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত মারা যায় আনুমানিক 7 থেকে 8 কোটি মানুষ, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ শুরু হলো কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের পরের জার্মানিতে। প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয় ভার্সাই চুক্তি। জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে হয়, সামরিক শক্তির উপরও আসে কঠোর নিষেধাজ্ঞা। দেশ জুড়ে তৈরি হয় অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতেই সামনে আসেন অ্যাডলফ হিটলার। হিটলার জার্মান জনগণকে প্রতিশ্রুতি দেন জার্মানিকে আবার শক্তিশালী করবেন, দেশের হারানো সম্মান ফিরিয়ে আনবেন এবং ভার্সাই চুক্তি অপমান থেকে জার্মানিকে মুক্তি করবেন। তার সবচেয়ে বড় শক্তি শুধু সেনাবাহিনী নয়, তার শক্তি ছিল প্রচারণা, বক্তৃতা, রাজনৈতিক সংগঠন এবং মানুষের হতাশাকে নিজের পক্ষে ব্যবহার করার ক্ষমতা। নাংসি প্রচারণার মাধ্যমে হিটলার একটি ধারণা ছড়িয়ে দেন, জার্মানির দুর্ব্যবস্থার জন্য কিছু নির্দিষ্ট জনগোষ্ঠী এবং রাজনৈতিক শত্রুরাই দায়ী। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ টার্গেট করা হয় ইহুদিদের। কিন্তু কেন? হিটলারের ইহুদি বিদ্বেষ হঠাৎ তৈরি হয়নি। ইউরোপে বহু শতাব্দী ধরে চলে আসা ইহুদি বিদ্বেষের ধারণা এবং ষড়যন্ত্রকে নাংসিরা আরো চরম পর্যায়ে নিয়ে যায়। হিটলারের ইহুদি বিদ্বেষ হঠাৎ তৈরি হয়নি। ইউরোপে বহু শতাব্দী ধরে চলে আসা ইহুদি বিদ্বেষ ধারণা এবং ষড়যন্ত্রকে নাংসিরা আরো চরম পর্যায়ে নিয়ে যায়। হিটলার মিথ্যাভাবে ইহুদিদের জার্মানির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার জন্য দায়ী করতে থাকেন। এরপর শুরু হয় বৈষম্য, অধিকার কেড়ে নেওয়া, নির্যাতন এবং শেষ পর্যন্ত গণহত্যা। হলোকাস্টে প্রায় 60 লাখ ইহুদি মানুষকে হত্যা করা হয়। এটা ছিল শুধু যুদ্ধের অংশ নয়, এটা ছিল পরিকল্পিত গণহত্যা। হিটলারের একটা জিনিস আমার ভালোই লাগছে, ইহুদিদের হত্যা করা। আমার মনে হয় হিটলার যদি আরো বেশি ইহুদিদের হত্যা করতো তাহলে আরো ভালো হইতো, কারণ ইহুদিরা যে পরিমাণ মুসলমানদের উপরে জুলুম করতেছে, ওই পরিপ্রেক্ষিতে হিটলার ইহুদিদের সাথে ঠিক কাজটাই করছিল। যাই হোক, এদিকে হিটলার শুধু জার্মানিকে শক্তিশালী করেই থেমে থাকেননি, তার লক্ষ্য ছিল ইউরোপে জার্মানির ক্ষমতা ও ভূখণ্ড ব্যাপকভাবে বাড়ানো। 1938 সালে জার্মানি অস্ট্রিয়াকে নিজেদের সঙ্গে যুক্ত করে। এরপর চেকোস্লোভাকিয়ার কিছু অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু 1939 সালের 1 সেপ্টেম্বর যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, তখন পরিস্থিতি বদলে যায়। ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর একের পর এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। জার্মানির নেতৃত্বে অক্ষ শক্তির মধ্যে ছিল ইতালি ও জাপান। অন্যদিকে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন সহ মিত্র শক্তির দেশগুলো জার্মানি ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করে। 1941 সালে জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, আর একই বছর পর জাপান পার্ল হারবারে মার্কিন ঘাঁটিতে হামলা চালালে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করে। এরপর যুদ্ধ আরো বিশাল আকার ধারণ করে। ইউরোপে জার্মান বাহিনী একের পর এক অঞ্চল দখল করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি বদলাতে শুরু করে। সোভিয়েত বাহিনীর পাল্টা আক্রমণ, পশ্চিমা মিত্রদের অগ্রযাত্রা এবং নরমান্ডি অবতরণের পর জার্মানির পরাজয় ক্রমেই নিশ্চিত হয়ে যায়। 1945 সালে হিটলার আত্মহত্যা করেন এবং জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু যুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়নি। এশিয়ায় জাপানের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। অবশেষে 1945 সালের আগস্টে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এরপর জাপান আত্মসমর্পণ করে। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু পৃথিবী তখন আর আগের মতো ছিল না। কোটি কোটি মানুষ মারা গেছে, অসংখ্য শহর ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। আর এই যুদ্ধ পৃথিবীকে শিখিয়ে দিয়েছিল একটি দেশের রাজনৈতিক উন্মাদনা, উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদ এবং প্রচারণা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু ইতিহাসের একটি যুদ্ধ নয়, এমন একটা অধ্যায় যেটা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লোভ আর ঘৃণা রাজনীতি কখনো শুধু একজন মানুষকে ধ্বংস করে না, তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো পৃথিবীতে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।